আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা। আজকে 19 রমজান, মাগফিরাতের শেষ প্রান্তে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সাবেক শেখ হাসিনার সরকার ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার এমন একটা পরিস্থিতি, ছেলে মেয়ে পড়াশোনা করে না, তাদেরকে মোবাইল কিনে দিয়ে তারপরে এই মোবাইলের মাধ্যমে নাকি ছেলে মেয়ে পড়াশোনা করবে। এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যদি সন্ধ্যার পরে বাহিরে নামা হয় তাইলে দেখা যায় ছেলে পেলে রাস্তায় বিভিন্ন জায়গায় বসে ফ্রি ফায়ার খেলে। এই ফ্রি ফায়ার বিভিন্ন গেমের মাধ্যমে শেখ হাসিনা সরকার বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। তো এই জন্য আমি বর্তমান সরকার জনাব তারেক রহমানকে বলবো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে এই ছেলে মেয়েদের যেই মোবাইলের বিভিন্ন গেমস আছে এগুলোকে বন্ধ করতে হবে। ছেলে মেয়ে পড়াশোনার চাইতে মোবাইল প্রতিযোগিতা, কে কত ফ্রি ফায়ার খেলাইতে পারে, কে কত প্রতিযোগিতা করে মোবাইল চালাইতে পারে, এরকম একটা অবস্থা চলতেছে। অতএব এই মাহে রমজানের এই বরকত মাসের উচিলায় সরকার যদি একটা ভালো উদ্যোগ নেয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে এই মোবাইলের যত বেহায়াপনা আছে এগুলো বন্ধ করতে হবে। যদি বন্ধ করা হয়, আমার মনে হয় তাইলে শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। এই জন্য শিক্ষামন্ত্রী যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে ছেলে মেয়েদের মোবাইল ত্যাগ করতে হবে। আর মোবাইল ত্যাগ করার একমাত্র মাধ্যম হলো বিভিন্ন গেমস টেমস এগুলো বন্ধ করা। বন্ধ করলে এমনিতেই ছেলে মেয়ে আর মোবাইল চালাইবে না। তো এই জন্য আমরা এই বরকত মাসের, রমজান মাসের এই মাগফিরাতের শেষ প্রান্তে আমরা সরকারের কাছে বিশেষ করে আবেদন করতেছি, এই বেহায়াপনা, অশ্লীল বিভিন্ন ভিডিও এগুলা যেন আর মোবাইলের মাধ্যমে না আসে। তো মাহে রমজানের পবিত্রতার জন্য আমরা সকলেই একমত যে রমজান মাস যেহেতু আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন আয়েশা বলছেন যে রমজান মাস পাইয়াও যে তার গুনাহ মাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছেন আমিন। অতএব সেই রমজান মাসের উছিলা করে সরকার এই ব্যাপারে গুরুত্ব দেবে, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।